Welcome back to another new video in SD Bio, Life with Life Science. NMGNM 2024 যারা এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি কিন্তু NMGNM 2024 একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন পেপার আমি তোমাদের হাতে তুলে ধরবো, যেখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 কোশ্চেন রয়েছে এবং সম্পূর্ণ বায়োলজির প্রশ্নপত্র রয়েছে। আমি বারবার বলেছি বায়োলজির প্রশ্নপত্র হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট NMGNM বা যে কোনো মেডিকেল লাইন পরীক্ষার জন্য, এবং আমি টার্গেটও দিয়ে দিয়েছি তুমি যদি বায়োলজিতে 35 পাও আউট অফ 50 তাহলে তোমার কিন্তু একটা সরকারি কলেজ পাক্কা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে এক্সপ্লেন করে যাব, কি উত্তর হচ্ছে, কেন হচ্ছে, কি ব্যাপার, সমস্ত কিছু, এবং মাঝে মাঝে একটা নোটস দেবো, সেই নোটসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। তো চলো এবার ভিডিওটা আমরা শুরু করি। তো দেখো, প্রথমে আমরা ক্যাটাগরি 1টা আলোচনা করব, তারপর ক্যাটাগরি 2। আমি প্রশ্ন বলার আগেই কিন্তু তুমি উত্তরটা খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? এবং আলোচনাটা তারপর ভিডিওটা পজ করে খাতায় উত্তর লিখে ফেলবে, তারপর তুমি আলোচনাটা শুনবে, কি কি পয়েন্ট বলছি এবং নোটসও দিচ্ছি। দেখো, কোনো প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা হচ্ছে, প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে অস্থির সংখ্যা 206টা থাকে, এটা খেয়াল রাখবে। আর শিশুদের ক্ষেত্রে, সদ্যজাত শিশুদের ক্ষেত্রে অস্থির সংখ্যা থাকে 300টা। তারপর এটা কিছু কিছু হাড় জুড়ে যায়, সেই জন্য অস্থিটা কমে যায়, ঠিক আছে? এবার জীবের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে কে না, সাইটোকাইনিন হরমোন জীবের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে। আর অক্সিন অগ্রষ্ট প্রকটতা, সেমনি জিব্রেলিন আর ইথিলিনের মেন কাজটা, একটা মেন কাজ কিন্তু সেইটা থেকেই প্রশ্ন আসবে, সেটা তোমাকে দেখে নিতে হবে। এডিএইচ হরমোনের প্রভাবে কী রোগ হয়? এডিএইচ অ্যান্টি ডিউরেটিক হরমোন, যাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। আর ডায়াবেটিস মেলিটাস হয় ইনসুলিন হরমোনের অভাবে আর কি। এবার দেখো, এডিএইচ আর একটা জিনিস প্রশ্ন হয় এখানে, বহুবার এসছে এই প্রশ্নটা। এডিএইচ পিটিউটারির পশ্চাৎ প্রান্ত থেকে ক্ষরিত হয়, এটা মনে রাখবে, হ্যাঁ। পরের প্রশ্ন দেখো, কোনটি বার্ধক্য দশার বৈশিষ্ট্য? এখানে দেখো, স্মৃতিশক্তি হ্রাস, এটা বার্ধক্য দশার। দৃষ্টি ও শ্রবণ শক্তি হ্রাস, কমে যাওয়া মানে বার্ধক্য দশায় সব কমে। ত্বকের কুঞ্চনও হয়ে যায়, তার মানে উপরের সবকটি হচ্ছে সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি যৌন জননের বৈশিষ্ট্য? দেখো, এখানে জনিত্রী জীবের সংখ্যা একটি, এটা তো যৌন জননের নয়, অযৌন জননের বৈশিষ্ট্য। তাহলে এখানে যদি অযৌন জনন থাকতো তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যেত। এবার দেখো, অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জীব অপেক্ষা ভিন্নতর হয়। হ্যাঁ, আমরা হুবহু বাবা মার মতো নই, তাই না? তাহলে এটা যৌন জননের বৈশিষ্ট্য হলো। এই প্রকার জননে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না, যৌন জননে মিওসিস কোষ বিভাজন ঘটে। অপত্য জীব জিনগতভাবে জনিত্রীজনের অনুরূপ হয় না, আমরা হুবহু অনুরূপ হই না, বরং এটা একটা অযৌন জননের বৈশিষ্ট্য। তার মানে এখানে দুটো অযৌন জননের বৈশিষ্ট্য, এটা হচ্ছে যৌন জননের বৈশিষ্ট্য, এটাও অযৌন জননের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো এইভাবে তোমাকে বৈশিষ্ট্যগুলোও জানতে হবে, দিলে এখান থেকে যা প্রশ্ন আসে তোমাকে করতে পারবে। দেখো, ক্রোমোজোমের মুখ্য উপাদানটি হলো কি না, ডিএনএ আরএনএ। হ্যাঁ, এটা একটা উপাদান বটে। হিস্টোন প্রোটিনও থাকে, রাইবোনিউক্লিক অ্যাসিডও থাকে, নিউক্লিক অ্যাসিড প্রোটিন এটাও থাকে। দেখো, ডিএনএতে ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিড থাকবে, তার সঙ্গে প্রোটিন থাকবে। প্রোটিন মানে কি? হিস্টোন প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন, হ্যাঁ, এই দুটো থাকবে। তাহলে প্রোটিন বলতে হিস্টোনের নন হিস্টোন দুটোকে বোঝায়, তাহলে শুধু হিস্টোন প্রোটিন থাকে না, তার মানে এখানে সঠিক উত্তর হবে কিন্তু ডিটা। পরের প্রশ্ন দেখি, সবুজ বর্ণান্ধতাকে বলা হয় কি না, সবুজ বর্ণান্ধতাকে ডিউটারোনোপিয়া বলা হয়। তাহলে প্রোটোনোপিয়া কি না, প্রোটোনোপিয়া হলো লাল বর্ণান্ধতা। এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এখান থেকে প্রশ্ন প্রায় মাঝে মাঝে হয়। এবার দেখো, মানুষের মুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিলটি হলো কি না, যে কোনো মুক্ত কানের লতির কি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায়, যেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যুক্ত কানের লতি কম লোকের দেখা যায়, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সেই রকম রোলার জিভটাও তোমাকে মনে রাখতে হবে, প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হ্যাঁ। এবার দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে কি বলে? মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হেটারোগ্যামেটিক মেল, হেটারোগ্যামেটিক মানে মেল XY, হেটারোগ্যামেটিক ফিমেল, ফিমেল তো XX। তাহলে এটা হেটারোগ্যামেটিক কোথায়? এটা তো হোমোগ্যামেটিক, একই প্রকার থাকলে হোমো, আলাদা থাকলে হেটারো, তাহলে এটা হবে সঠিক উত্তর। এবার দেখো, মাছের দেহের পটকার রেড গ্রন্থি কোথায় থাকে? রেড গ্রন্থি থাকে অগ্রপ্রকোষ্ঠে, আর পশ্চাৎ প্রকোষ্ঠে কী থাকে? রেটিয়া মেরিবিলিয়া, খেয়াল রাখবে। আর রেড গ্রন্থি কী করে না, অক্সিজেন উৎপন্ন করে, আর রেটিয়া মেরিবিলিয়া সে কী করে? অক্সিজেন শোষণ করে। তার মানে অক্সিজেন উৎপন্ন করলে মাছ জলে ভাসবে,
আর অক্সিজেন শোষণ করে নিলে পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিমেরিবিলিয়া তখন অক্সিজেন শোষণ করে নেয়, তখন মাছ জলে ডুবে যাবে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি, এটা ল্যামার্কের মতবাদ। আর ডারউইনের মতবাদ তোমরা জানো, ন্যাচারাল সিলেকশন, হুগো দ্য ব্রিস মিউটেশন তত্ত্ব, মেন্ডেলের তত্ত্ব তো তোমরা জানো। হ্যাঁ, বংশগতির সূত্র রয়েছে। এবার পরের প্রশ্ন দেখো, অভিযোজন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? এরকম প্রশ্ন থাকে, কোন বক্তব্যটি সঠিক, কোন বক্তব্যটি সঠিক নয়, এরকম একটা প্রশ্ন থাকে। বাষ্পমোচন রোধে ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা অভিযোজন সঠিক। সুন্দরী গাছের শ্বাসমূলের সাহায্যে বায়ু থেকে অক্সিজেন শোষণ করে, এটাও ঠিক। সুন্দরী গাছ পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে লবণ ত্যাগ করে, এটাও ঠিক। তার মানে কি উপরের সবকটি ঠিক। পরের প্রশ্ন দেখো, যেটি ইনসিটু সংরক্ষণের অন্তর্গত সেটি হলো কি না ইনসিটু সংরক্ষণ। জাতীয় উদ্যান, ইনসিটু সংরক্ষণ মানে একটা আবদ্ধ জায়গায় সংরক্ষিত করে রাখা। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, আবদ্ধ জায়গা, সংরক্ষিত বনাঞ্চল, আবদ্ধ, অর্থাৎ উপরের সবকটি, এটা হচ্ছে সঠিক উত্তর ডি। রাইবোজিয়াম নামক ব্যাকটেরিয়া সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাস করে, এটি এক প্রকার কি না যখন সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাস করে এবং দুজনের মধ্যে যে সম্পর্ক থাকে খাদ্যের বিনিময়, সেটাকে বলা হয় সিম্বায়োসিস। পরাজীবিতা হচ্ছে একটা উপকার হবে একটা ক্ষতি হবে, হ্যাঁ, নাইট্রিফিকেশন তো এর সঙ্গে সম্পর্কিত নয়, তাহলে সিম্বায়োসিস বা মিথোজীবিতা, এর বাংলা হচ্ছে মিথোজীবিতা। ভঙ্গুর বায়ুদূষক কোনটা? বায়ুদূষণ থেকে এরকম একটা প্রশ্ন থাকে, ভঙ্গুর বায়ুদূষক অর্থাৎ যেটা ভেঙে যায়, পচে যায়, ব্যাকটেরিয়ার দ্বারা পচে যায়, তাকে বলা হয় ভঙ্গুর বায়ুদূষক। পাখির বিষটা, ডিডিটি, বিএসসি, এই দুটো হচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট এবং এটা হচ্ছে জৈব অভঙ্গুর, অর্থাৎ এটা কিন্তু জৈব বিবর্ধন ঘটায়, বায়োম্যাগনিফিকেশন বলে, এটা খুব মনে রাখবে। আর পাখির বিষটা জৈব পদার্থ, অর্থাৎ এটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা পচবে, এই জন্য একে জৈব ভঙ্গুর দূষক বলা হয়। আইসিএনবি সংস্থাটি কোন জীবের নামকরণের সঙ্গে সম্পর্কিত? আমরা জানি কি ICZN, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এরা প্রাণীদের নামকরণ, বৈজ্ঞানিক নামকরণ করে। আর একটা হচ্ছে ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটা উদ্ভিদের নামকরণ করে। তাহলে ICNB, ইন্টারন্যাশনাল কোড অফ ব্যাকটেরিয়াল নোমেনক্লেচার, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার এখানে নামকরণ করে এরা। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী? মানুষ হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। এগুলো তো নয়, এটা খুব সহজ প্রশ্ন, জানো। নিম্নলিখিত কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ থেকে প্রাপ্ত হয়েছে? দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং গোল্ডেন রাইস প্রাপ্ত হয়েছে, বিটি কটন, বিটি তুলো যাকে বলা হয়, বা বিটি বেগুন, এইগুলো হচ্ছে, বা এগুলো তো ওর সঙ্গে সম্পর্কিত নয়, তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় কি না পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্য গৃহীত হয়। তাহলে কঠিন খাদ্য গৃহীত হয় তাকে কি বলা হয় না তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস বলে, মনে রাখবে। ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের কাছে রয়েছে মেসোজোম, সেই মেসোজোম কিন্তু শ্বসনে অংশগ্রহণ করে, আর অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে। মানবদের ক্ষুদ্রতর অস্থির নাম কি? এটা অন্তঃকরণে রয়েছে, স্টেপিস, এটা হচ্ছে সবচেয়ে মানুষের ক্ষুদ্রতর হাড় বা অস্থি। তারপরে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে হয় বর্ণালীর কোন রঙে? লাল আর নীল রঙে, এই দুটো আলোক তরঙ্গ বেশি শোষণ করতে পারে ক্লোরোফিল, সেই জন্য হয়। গাছের পাতায় ক্লোরোসিসের কারণ হলো কি না নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয়, আবার ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস হয়। তাহলে কোনটা হবে, নাইট্রোজেন না ম্যাগনেসিয়াম? যেহেতু এখানে নাইট্রোজেন রয়েছে, তাহলে নাইট্রোজেনের অভাবে এটা সবচাইতে বেশি ক্লোরোসিসের জন্য দায়ী। এবার দেখো, ক্লোরোসিস কেন হয়? ক্লোরোফিল নষ্ট হয়ে যায়। ক্লোরোফিলের জন্য নাইট্রোজেন খুব গুরুত্বপূর্ণ উপাদান, তার সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতুও গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু যদি নাইট্রোজেন না থাকতো, ম্যাগনেসিয়াম বা অন্যান্য থাকতো, তাহলে এটা হতো সঠিক উত্তর। তাহলে এখানে নাইট্রোজেন হবে সঠিক উত্তর। বাষ্পমোচন টান ও সমসংযোগ আসক্তি বল মতবাদটি হচ্ছে ডিকসন ও জলির মতবাদ। হ্যাঁ, এবার দেখো, এক এটিপি অণু থেকে নির্গত শক্তির পরিমাণ, এটা তোমাকে মনে রাখতে হবে, বোঝার কিছু নেই, 7.3 ক্যালোরি। জলে দ্রাব্য ভিটামিন হলো, মনে রাখবে, জলে দ্রাব্য ভিটামিন 3টে আছে, বিসিপি, এটা একটা সূত্র, বিসিপি, এটা জলে দ্রাব্য। বাকি যত ভিটামিন আছে পৃথিবীর সব কিন্তু তেলে বা ফ্যাটে দ্রবণীয়, এটা মনে রাখবে। বিসিপি শুধু মনে রাখবে, জলে দ্রাবণীয়, দিলে বাকিগুলো অবশ্যই আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাপসিডিন ভাইরাসকে কী বলা হয়? ক্যাপসিডিন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড, আর ক্যাপসিডযুক্ত ভাইরাসকে বলা হয় লিপো ভাইরাস। তাহলে সঠিক উত্তর ডি। এবার কোনটি ছোঁয়াচে রোগ? না যক্ষা, এটা তো ছোঁয়াচে রোগ। কলেরা, এটাও ছোঁয়াচে রোগ। স্মল পক্স, এটাও ছোঁয়াচে রোগ। তাহলে কোনটি ছোঁয়াচে রোগ নয়?
তাহলে আর্থ্রাইটিস, এটা হচ্ছে হাড়ের রোগ, এটা ছোঁয়াচে হবে কেন? ভারতবর্ষ থেকে বিলুপ্ত প্রাণীটি হলো, ভারতবর্ষের বিলুপ্ত প্রাণী বুনো গাধা ভারতবর্ষে রয়েছে, বনবিড়াল এখনও আছে, 2 সিংহ গন্ডার এখনও আসামে রয়েছে, এবং গাঙ্গেয় শুশুক এটা কিন্তু এখন নেই, বিলুপ্ত প্রাণী। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ 77.17, অর্থাৎ বিটটা হবে সঠিক উত্তর। এটা অনেক বইতে দেখবে 78% লেখা আছে, কিন্তু এক্স্যাক্টলি এর উত্তরটা হবে 77.17। এবার দেখো 2 মার্কস ক্যাটাগরি 2 প্রশ্ন, একাধিক উত্তর হবে। সালোক সংশ্লেষকারী প্রাণীটি হলো ক্রাইসামিবা আর ইউগ্লিনা, এই দুটো সালোক সংশ্লেষ করে, অর্থাৎ বি এবং ডি সঠিক উত্তর। এবার ঠিক আছে, এবার ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে হয় নিকাটোলপিয়া আর ক্যারাটোম্যালেসিয়া। হ্যাঁ, বাষ্পমোচন হলো কি না একটা শারীরবৃত্তীয় ক্রিয়া, একদম সঠিক। ভৌত, এটাও ঠিক। ভৌত প্রক্রিয়া না, পত্ররন্ধ্রে প্রধান ভূমিকা গ্রহণ করে, এটা ঠিক। জলের উপরিতলে হয়, তাহলে এ আর সি হচ্ছে সঠিক উত্তর। অদানাদার শ্বেত রক্তকণিকা হলো কি না যত সাইটগুলো হয়েছে অদানাদার, লিম্ফোসাইট, মনোসাইট, আর নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল এগুলো হচ্ছে দানাদার। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। ফিলগুলো সব হচ্ছে দানাদার আর সাইটগুলো হচ্ছে অদানাদার, গ্র্যানিউলোসাইট, আগ্র্যানিউলোসাইট। হিউমেরাল অনাক্রমতা গঠনে অংশগ্রহণ করে হচ্ছে কি না টি হেল্পার্স। হিউমেরাল মানে হচ্ছে, তোমরা খেয়াল রাখবে যে হিউমেরাল হচ্ছে সেইটা যেটা অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবডির দ্বারা। তাহলে এখানে অ্যান্টিবডি আছে, এটা না, অ্যান্টিবডির দ্বারা হয়। তাহলে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে কে? হেল্পার টি সেল আর মেমোরি বি সেল। আর টি লিম্ফোসাইট কি না, টি লিম্ফোসাইট হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, হ্যাঁ, কোষ ভিত্তিক অনাক্রমতা যাটাকে বলা হয়, সেল মিডিয়েটেড টি সেল বা টি লিম্ফোসাইট। জিব্রেলিনের বৈশিষ্ট্য হলো, জিব্রেলিন একটি টার্পিনয়েড গোত্রভুক্ত হবে, এটা ঠিক। আর নাইট্রোজেনবিহীন জৈব অম্ল, এটাও ঠিক। আর এটা কচি পাতার অধিক সংশ্লেষিত হয়, এটাও ঠিক। তাহলে এ, বি, সি এই তিনটে হচ্ছে সঠিক উত্তর। এখানে তিনটে উত্তর আছে। মানব অ্যালোজেমের প্রকারভেদ হলো, সেক্স ক্রোমোজোমকে মনে রাখবে অ্যালোজেম বলে, সেক্স ক্রোমোজোম। তাহলে এক্স এক্স হবে, এক্স ওয়াই হবে, এ আর সি সঠিক উত্তর। এগুলো তো অস্বাভাবিক, হ্যাঁ, সিনড্রোমগুলো এগুলো। বহির্নিষেক দেখা যায় কোথায়? বহির্নিষেক দেখা যায় মাছে, দেখা যায় ব্যাঙের মধ্যে, দেখা যায় আবার শৈবালেও দেখা যায়। ব্রায়োফাইটা থাকলে ব্রায়োফাইটাও হতো, সেটাও বহির্নিষেক দেখা যায়। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো কি না, এখানে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নাইট্রোজেন চক্র থেকে একটা প্রশ্ন। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া, এগুলোর নাম মনে রাখবে। আমি তোমাকে এই নোটসটা দিয়ে দিচ্ছি, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এখানে সব কিছু দেওয়া আছে। নাইট্রোজেন স্থিতিকারী নাইট্রিফিকেশান, অর্থাৎ নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া করে। এখানে ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, অ্যানাবিনা, নস্টক, অসিলেটেরিয়া আছে। এই যে দুটো করে ব্যাকটেরিয়ার নাম দিয়েছে, এই দুটো করে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। দুটো করে মনে রাখলে কিন্তু তুমি কিন্তু তোমার হবে, এবং এখান থেকেই প্রশ্নটা হবে, এই দুটো ব্যাকটেরিয়া থেকেই প্রশ্নগুলো হবে। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এগুলোও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, দিলে তুমি একটা শিওর প্রশ্ন পাবে এখান থেকে। জীবাশ্ম মানে এক প্রকার ছাপও হয়, আবার জীবাশ্ম মানে এক প্রকার অ্যাম্বারও হয়। জীবন্ত জীবাশ্ম তো জীবাশ্ম নয়। তো এখানে বি এবং সি হচ্ছে সঠিক উত্তর। তো এইভাবেই তোমরা যদি করো এবং তুমি যদি 35 স্কোর করতে পারো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, তাহলে তোমার 100% তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এইরকম প্রশ্ন চাইলে আরও তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।